মানে এখন যোগাযোগ করতেছে সে? যোগাযোগ করতেছি। ভাই জানতেন যে আমরা নিতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এগুলো বাদ দেন। কেন ভাই? হ্যাঁ এনে বাদ দেন, আমার জায়গা এগুলো করেন না। না, আমি তো ওনার নিচ্ছি, আমি তো ওনার বক্তব্য নিচ্ছি। ওই লোকটা কার আপনি এটা জিজ্ঞাসা করবেন না? না, সে তো আর কিছু বলে নাই। এই যে কি সমস্যা নাকি? সমস্যা? ভিডিও করলে এখানে সমস্যা। ও, আসসালামু আলাইকুম দর্শক, নমপেন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোস্তফা ফিরোজ। কয়েকদিন হলো এসেছি, আজকে আমার তৃতীয় দিন বলতে গেলে। তো এখানে প্রবাসী যারা আছেন তারা অনেকে কর্মে আছেন, কেউ ব্যবসা বাণিজ্য করতে এসছেন, কেউ নতুন, কেউ পুরনো। তাদের সঙ্গে ছোট ছোট করে অভিজ্ঞতা বিনিময় করছি, কেননা অনেকেই জানতে চান আসলে কম্বোডিয়ায় কি আমরাও আসবো নাকি আসবো না। তো যারা এসছেন তাদের কাছ থেকে ছোট ছোট করে কিছু মতামত নেওয়ার চেষ্টা করছি। দর্শক, আপনি কতদিন এসছেন? আমি লং টাইম হয়েছে আসছি। আচ্ছা, তারপরে আপনার অভিজ্ঞতা কি বলেন? কতদিন হলো, কয় বছর হলো আপনার? প্রায় 6-7 বছর। 6-7 বছর। আচ্ছা, তো আপনার একটু অভিজ্ঞতা বলেন তো। এদেশে কাজ আছে, তেমন কোনো কাজ নাই আপনাদের বাংলাদেশিদের জন্য। এখানে আসলে সেরকম কাজ নাই বললে চলে, কারণ এদেশের বেশিরভাগই আপনার বাংলাদেশিরা অনেক এজেন্ট লোক নিয়ে আসে, আইসা আপনার ক্যাসিনোতে, প্ল্যাটফর্মে লোকজন কাজ করে আসলে এখানে। আর অরিজিনাল ভাবে কনস্ট্রাকশনে কাজ করলে দেখা যায় যে কিছু বেতন পাওয়া যায় এইরকমেরই। আচ্ছা, বেতন কি রেগুলার না? এই দেশে সবচেয়ে আমি মনে করি যে এই দেশ থেকে আমাদের সৌদি, দুবাই, কাতার সবচেয়ে বেটার, কারণ ওইখানে লং টাইম কাজ করা যায়। আচ্ছা, আর ক্যাম্বোডিয়ান মধ্যে দেখা যায় যে কাজ করে, বিশেষ করে দেখা যায় যে একটা জায়গায় কাজ করলে মানে 1 মাস কাজ করবে, এটার কোনো গ্যারান্টি নেই কনস্ট্রাকশনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু লোকজন বলে যে কম্বোডিয়ান মধ্যে $600, $700 বেতন, $500 বেতন, এদের লোক বলে। কিন্তু আসলে এটা না। দেখা যায় একটা লোক কাজ করলে, আমি একটা সাইডে গেলাম, কাজ করতে গেলাম, ওখানে আমার $50 দেওয়া লাগতেছে, একটা লোকে কাজে নিয়ে ঢুকে দিল। দেখা গেল 1 সপ্তাহ করলাম, 15 দিন করলাম, পরবর্তীতে আবার ওইখান থেকে সাইডের থেকে সানারা কাজ নাই বললে চলে। এরকম এক সাইড থেকে অন্য সাইডে, অন্য সাইড থেকে অন্য সাইডে, এভাবেই আসলে না এদেশে কাজকর্ম হইতেছে। আচ্ছা আচ্ছা। ও, তাহলে খুব যে নিশ্চিত কাজ তা না? নিশ্চিত না। তাহলে ইতিমধ্যে তো ধরেন 20-25 হাজার তো আসছে। যেমন আমি বাহরাইনে কাজ করছি, 7 বছর বাহরাইন ছিলাম, তখন দেখা যাচ্ছে একটা কোম্পানিতে কাজ করছি 4 বছর, 5 বছর কাজ করছি। 7 বছর একটা না কাজ করা যায়, সমস্যা নাই। আর এখানে কাজ করলে দেখা যায় যে কোনো গ্যারান্টি নাই যে আমি এই কনস্ট্রাকশনে কাজ করছি, আমি 2 বছর কাজ করতে পারবো বা 2 মাস কাজ করতে পারবো। দেখা যায় কিন্তু বিশাল বড় প্রজেক্ট, লং টাইম কাজ করা যাবে এখানে, কিন্তু আসলে লং টাইম কাজ করা যায় না। সাইড বড় দেখা যায়, বড় বড় প্রজেক্ট 5 বছর 6 বছর কাজ করা যাবে, কিন্তু এখানে 5 বছর 6 বছর কাজ করা যায় না। দেখা যায় 1 সপ্তাহ কাজ করা যায় না ওইসব বড় বড় প্রজেক্টে। আবার এখানে দেখা যায় যে কাজ করা, দেখা যায় 1 সপ্তাহ কাজ, আবার ওইখানে দেখা যায় 1 সপ্তাহ 15 দিন 2 মাসও করা যায়। অনেক বাঙালির আন্ডারেও আমি কাজ করছি, পয়সা মার খেয়েছি। আবার অনেক চাইনিজ আন্ডারে বাঙালি এজেন্টের মাধ্যমে গেছি, কাজ করছি, মার খেয়েছি। আর এখানে যারা অনেকে বাঙালিরা কাজ নেয়, কাজে নিলে দেখা যায় তাদেরকে কমিশন দিতে হয় $50, এমন লোক আছে $100 কমিশন নেয়। তাহলে এই যে কষ্ট করে আছেন কেন এখানে লোকজন? এখন কি করবো, সবাই তার ফ্যামিলি সাপোর্ট ভালো না, যার আর্থিক অবস্থা, অনেকের আর্থিক অবস্থা আছে ভালো, অনেকের আর্থিক অবস্থা আছে দুর্বল। আমাদের যে পরিস্থিতি, আমাদের এখান থেকে যাইতে অন্য কোথাও যাব সেরকম কোনো পরিস্থিতি আমাদের নাই। এখন ওই পরিস্থিতিতে এখন দেশে যাব, আমি একটা চাকরি করব, চাকরি করলে আমার ওইখানে দেখা যায় 8-10 হাজার টাকা বেতন। আমি ঢাকার শহরে চাকরি করে 8-10 হাজার টাকা বেতন চাকরি করে আমি কি নিজে খাবো না আমার ফ্যামিলির জন্য দিব? আর এখানে যদি আমি একটু পরিশ্রম করিও, তারপরে খাইয়া দায় 20-25 হাজার টাকা থাকতেছে, থাকলে তারপরে ফ্যামিলির একটা সাপোর্ট পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটাই আসলে মূলত। তারপরে কোন রকম পড়ে রয়েছি, জীবন বাঁচাইছি, যদি ভাগ্য খোলে আর কি, ভাগ্য খোলে, আশায় আছে। দেশের বাড়ি কোথায় আপনার? কুমিল্লা, লাকসাম, মনোহরগঞ্জ। ও, আর কি নাম জানো বল? মোহাম্মদ জাহাঙ্গীর। মোহাম্মদ জাহাঙ্গীর। কয়দিন হলো আসছো? এই দেশে আসছি কেবল 4-5 দিন হয়েছে। 4-5 দিন। তো কেমন টাকা খরচ হয়েছে? কেমন টাকা খরচ হয়েছে? প্রায় 5 লাখ 6 লাখ। 5 থেকে 6 লাখ। ও, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে যশোর। যশোর তো আমার বাড়ি। আচ্ছা, যশোর কোথায়? যশোর হচ্ছে কোয়াদা বাজার। আচ্ছা, কিভাবে আসছো, মানে কে নিয়ে আসছে? এই এজেন্সিদের মাধ্যমে আইছি। আমাদের কয়জন আসছে একসাথে? 2 জন আইছি আমরা একসাথে। 2 জন। তো এরকম 2 জনের 10 লাখ টাকা? জি জি জি।
তারপরে 5-6 দিন হলো মাত্র। জি জি 5-6 দিন হয়েছে। তো কাজকর্ম পাইছো? না এখনো কাজকর্ম পাই নাই আমরা। মানে কি মানে আশা চেষ্টায় আছি। চেষ্টায় আছো? তো একটু কি হতাশার মধ্যে আছো মনে জি হচ্ছে? জি অনেক হতাশার ভিতরে আছি। টেনশনে আছো? টেনশনে আছি। মানে এই টাকাটা তোলারও তো ব্যাপার আছে তাই না? জি জি। তো এমনি কাজের কি কোনো আশ্বাস পাওয়া যায়নি? কাজের আশ্বাস পাওয়া গেছে, এখন কপালে যা আছে তাই হবে। না, তো এত টাকা খরচ করে এসেও কোনো কাজের, হ্যাঁ? না না, দেশে থাকতে কি করতে ভাই? দেশে থাকতে আছে কাজ করতাম আর কি, কি কাজ? বেকারির কাজ করতাম। বেকারির কাজ। তো এখন কি মনে হচ্ছে যে এসে মানে ভুল হয়েছে এরকম? এসে তো ভুল হয়েছে, এখন যে কোনো কায়দায় আর কি বাঁচতে তো হবে। আচ্ছা, মানে এখন ফেরার তো আর রাস্তা নাই। না না, ফেরার তো এই রাস্তা নেই। এত টাকা কিভাবে ধার কর্জ করে নাকি? জি জি, ধার কর্জ করে লোন টোন করে এইভাবে যে কোনো এক কায়দায় পরিস্থিতিতে আইছি আমরা। তো অনেক টাকার ব্যাপার হয়ে গেছে। অনেক টাকার। ও, এয়ারপোর্টের সমস্যা হয়নি ঢুকতে? এয়ারপোর্টের সমস্যা হয়েছিল, যাই হোক অনেক সমস্যা আসে, আচ্ছা, পরে টাকা পয়সা দিয়ে পরে টাকা পয়সা ঢুকতেছে। দিয়ে ঢুকছি। বুঝতে পারছি। তাহলে এখন একটু মানসিক চিন্তার মধ্যে আছে তো সে নিশ্চয়ই, না? জি হ্যাঁ। জি। ও, তো শেষ পর্যন্ত টিকতে পারবে তো কি মনে হয়? আল্লাহ ভরসা, এখন আল্লাহ আল্লাহ ভরসা। জন্যই করে, হ্যাঁ আল্লাহর উপরে ভরসা রাখতেছি। হ্যাঁ হ্যাঁ। দেখা যাক এখন এত আমাদের টাকা খরচ করে যদি নিশ্চিত চাকরি না পাওয়া যায় তাহলে তো মুশকিল। জি। তো যে নিয়ে আসছে সে কি কোনো আশ্বাস দেয়নি? সে আশ্বাস দিছে, মনে করেন মিথ্যা আশ্বাস দিছে, এখন এই আমরা আসি, মানে এখন যোগাযোগ করতেছে সে? যোগাযোগ করতেছি। ভাই জানতেন যে আমরা জান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? এগুলো বাদ দেন। কেন ভাই? হ্যাঁ, এনে বাদ দেন, আমার জায়গা এগুলো এগুলো করেন না। না, আমি তো ওনার নিচ্ছি, আমি তো ওনার বক্তব্য নিচ্ছি। ওই লোকটা কার আপনি এটা জিজ্ঞাসা করবেন না? না, সে তো আর কিছু বলে নাই। এই যে কি সমস্যা নাকি? সমস্যা? ও, দর্শক কথা শেষ করতে পারেনি ছোট ভাইটা। দেখলেন যে তার পক্ষে আর কথা শেষ করা সম্ভব হয়নি। তার কাছ থেকে বিস্তারিত জানছিলাম যে যেহেতু নতুন এসছে, কিভাবে আসলো, কিভাবে সে এখন সারভাইভ করবে, সে দুশ্চিন্তার মধ্যে পড়ছে কিনা সে বলছিল, কিন্তু মাঝপথেই কথা তাকে থামিয়ে দেওয়া হলো। দর্শক সরি, মানে তার পুরো চিত্রটা বলতে পারলাম না, কিন্তু তার যেই মানে সে যে বলতে পারলো না এবং বলতে দেয়া হলো না, এর মধ্যে থেকেই বুঝতে পারবেন নিশ্চয়ই যে এখানে যারা আসছে কিভাবে আসছে এবং তারা কি পরিণতি তাদের সামনে, নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন। দর্শক ভালো থাকবেন, দোয়া করবেন বাংলাদেশিদের জন্য। আল্লাহ হাফেজ।